রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী ব্লগে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু একটা ঠান্ডা ওয়েদার নিয়ে তোমাদের কাছে কিন্তু চলে এসেছি। আর বন্ধুরা, এখন বাজে 5:30 আর আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি। আমি যাচ্ছি আমার দিদির বাড়ি আমার মেয়েকে রাখতে। কেন বলো তো? মেয়ের কালকে এক্সাম আছে, তো মেয়েকে তো রাখতে যেতে হবে। তাই বাবার বাড়ি যাব না, দিদির বাড়িতে মেয়েকে রেখে চলে আসব। দিদির ছেলে আর আমার ছেলে এক স্কুলে পড়াশোনা করে, আর সেখান থেকে আমার বাবার বাড়ি পায়ে হাঁটা 2 মিনিট। তো দিদিকে যদি আমি মেয়েকে দিয়ে আসি, তাহলে মেয়েকে কিন্তু বাবার বাড়িতে পৌঁছে দিতে পারবে। এরকম প্ল্যান করেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছি। তোমরা ভিডিওর আগে সবটাই বুঝতে পারবে। দেখতে থাকো ব্লগটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো। তো বন্ধুরা, বাসে থেকে নেমে গেলাম, আর দেখো দিদির বাড়িও ঢুকে গেলাম। তো চলো ওপরে যাওয়া যাক। দিদি কিন্তু ওপরেই বেশিরভাগ থাকে, নিচেও দিদির রুম আছে, বাট ওপরেই বেশিরভাগ থাকে। তো আমরা ওপরে চলে যাচ্ছি, চলো। এই যে দেখো, জাইম্বু আর আমার ভাগ্নি কিন্তু বসে আছে। তো বন্ধুরা দেখো, দিদি বাড়ি চলে এসেছি, আর এখন মেয়েকে রেখে আবার রিটার্ন হব। দেখো এসেই ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। তো এখন সকাল 7:30 বাজে, আর আমি পৌঁছে গেছি, অনেক সকালে এসেছি। তো আস্তে আস্তে 8টা বেজে গেল। তো চলো, আবার এখান থেকে গাড়ি ধরে বাড়ি যাব, আর দিদি মেয়েকে নিয়ে চলে যাবে। তো চলো, ব্লগটা শেয়ার করছি তোমাদের, দেখতে থাকো। এখন আনতাম না বন্ধুরা, কারণ ওর এক্সাম আছে, তাই দিতে আসলাম। আর বাড়ি যাচ্ছি না, এখান থেকে আরও 8 ঘন্টা লাগবে যেতে। তাই দিদি তো যাবেই স্কুলে, তাই দিদির কাছেই রেখে আমি বেরিয়ে যাব। 8 ঘন্টা পর বেরোবো, তাই একটু রেস্ট করছি। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো। আর দিদিও স্কুলে চলে যাবে, ভাগনার স্কুলে এক্সাম আছে, আমারও ছেলের এক্সাম হচ্ছে। তো চলো, গাড়িতে যখন বেরোবো তখন আবার আসছি তোমাদের কাছে। আমার দিদির বাড়িটা কিন্তু বন্ধুরা একদম রোড পজিশনে। দেখো সামনের দিকে কিন্তু ওদের মার্কেট হচ্ছে, আর দিদিরও কিন্তু দোকান আছে সামনের দিকে, 2টো দোকান আছে। আর এদিকে দেখো, বেলকনি থেকে তোমাদের এক ঝলক দেখালাম, কারণ একদিকে ওর আর একদিকে কিন্তু ওর দেওরের। ওরা 2 ভাই তো জাইম্বুরা। তো বন্ধুরা, দিদি দেখো সকালবেলা ব্রেকফাস্টে দিয়েছে লুচি, আর এখানে সবজি, আর এটা হলো ল্যাংচা। তো চলো খাওয়াটা খেয়ে নিই। তো বন্ধুরা, প্ল্যান একটু চেঞ্জ হয়ে গেল। এখন দিদি বলছে যে যেতে, কারণ ছেলের সাথে একটু দেখা করতে। বাড়িতে যাব না ভাবছি, তো স্কুলে দেখা করেই আমি বাস ধরে নেব। আর দিদি বাড়িতেই আছি। এই যে দেখো, আমার এটা ভাগ্নি হয়। তোমরা আস্তে 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 আমার ব্লগগুলো দেখো, অবশ্যই জানতে পারবে। আমার ভাগ্নি কিন্তু হাঁটতে পারে না, তো ও জন্মগতভাবে প্রতিবন্ধী, তো হাঁটতে পারে না, বাট সমস্ত কাজ নিজেই করে নেয়। তো ওর ব্যাপারে জানতে হলে অবশ্যই কমেন্ট করো, আমি বলবো। আর ওর বয়স এখন মোটামুটি মাধ্যমিক দিয়েছে, 15 থেকে 16 বছর বয়স হয়ে গেছে। ও এখনও হাঁটতে পারে না। তো চলো যাওয়া যাক, আর ছেলের সাথেও একটু দেখা করে আসি। যখন এসছি এদিকে একটু দেখা করে তারপরে বাড়ি যাব। তো ভিডিওটা কন্টিনিউ। তো বন্ধুরা, রেডি হয়ে গেছি, আর এখন যাচ্ছি ছেলের স্কুলে দেখা করতে। তো ছেলের সাথে দেখা করে তারপরে বাড়ি চলে যাব। তো চলো, বাড়ি চলে যেতাম, দিদি বললো চ, এত কাছে এসছিস একটু দেখা করে যা, তাই দেখা করতে যাচ্ছি। তো চলো, এই যে দিদিও রেডি হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তো
বন্ধুরা বাসে করে চলে এলাম, দেখো ছেলের স্কুলের সামনে। এটা হচ্ছে রামকৃষ্ণ স্কুল, কারণ রায়গঞ্জে রামকৃষ্ণ মিশন যে আছে সেই স্কুলেই আমার ছেলে পড়ে, আমার দিদির ছেলে পড়ে। তো আজকে দেখো কত বাচ্চারা পরীক্ষা দিতে এসছে, সেই ছোটোবেলাকার কথাগুলো কিন্তু মনে পড়ে যাচ্ছে, আমরা যেভাবে স্কুলে যেতাম। তো বন্ধুরা স্কুল থেকে বেরিয়ে গেলাম, কারণ স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আর দেখো পাশেই কিন্তু আশ্রম আছে, সেই আশ্রমের সামনে গিয়ে আমরা বলছি যে আমরা কি ভেতরে ঢুকতে পারবো? তো একটা লোক বলেছে হ্যাঁ ঢুকতে পারবে। তো চলো, মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই, বাইরে থেকে একটু তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর 2 ঘন্টার পরীক্ষা আছে, তাই ভাবলাম স্কুলেই বসে থাকি, ছেলেকে একবারে নিয়ে মায়ের বাড়িতে ঢুকিয়ে তারপরে বেরিয়ে যাব। তো প্ল্যান করে এসেছিলাম দিদির বাড়িতেই রেখে চলে যাব, কিন্তু প্ল্যানটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর বন্ধুরা আমার ছেলে কিন্তু ক্লাস 8-এ পড়ে, তোমাদের বলাই হয়নি। আর আমার ছেলে কিন্তু একটু ক্যামেরার সামনে আসতে লজ্জা পায়, তাই আমি কিন্তু ক্যামেরার সামনে ওকে আনি না। বাট তোমাদেরকে কিন্তু এক ঝলক দেখাবো আমার ছেলে কত বড়। তো চলো, স্কুলটা ছুটি দেখ, তারপরে তোমাদের সাথে আমার ছেলেকে দেখাচ্ছি। হ্যাঁ, দেখ কোথায় যাচ্ছি, কি খাচ্ছি না খাচ্ছি। তো বন্ধুরা দেখো, ছেলেকে নিয়ে মায়ের বাড়িতে ঢুকিয়ে তারপরে বাড়ি যাব। তো চলো, বাড়ি আর যেতে পারছি না, এই বলছি বাড়ি যাব বাড়ি যাব, কিন্তু বাড়ি আর। তো বন্ধুরা চলে এলাম, বাড়িতে চলে এসেছি। আর এখন রাত্রি অনেকটাই হয়ে গেছে, মোটামুটি 4:30টার মধ্যে বাড়িতে ঢুকে গেছি। এসে এত মাথা ব্যথা করছিল, তোমাদের সাথে আর ভিডিও অন করে কথা বলতে পারিনি। দেখতেই পেলে গেলাম একরকমভাবে আর আসলাম একরকমভাবে। ভেবেছিলাম দিদির বাড়িতে মেয়েকে রেখে চলে আসবো, বাট কি করব বলো, দিদি ছাড়লো না, দিদি আমাকে নিয়ে চলে গেল আবার বাড়িতে। ছেলের সাথে দেখা করে তারপরে এলাম। দেখো লিপস্টিকগুলা এখনও ওঠেনি, আর অনেক রাত হয়ে গেছে, মোটামুটি 12টার দিকে। আমি ব্লগটা ভাবলাম যে শেষ হয়নি, তো আমাকে তো শেষ করতে হবে। তোমাদের দাদাভাই এসে ঘুমিয়েও গেছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মনে পড়লো যে আমি তো ব্লগটা শেষ করিনি, তাই আবার ব্লগটা শেষ করতে আসলাম। তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা, কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি।